আমরা মনে করি বিপ্লবের পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে কোনো এক ধরন বা কোনো একটা দিকে হেলে যাওয়া সমাধান না। আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সব কিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখ যাবে, বৈশাখে যাবে, সেটা তার কালচারের অংশ। পার্বত্য চট্টগ্রামে চাকমা, তারপরে মগ ভাই বোনেরা আছে, তারা তাদের উৎসবে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই যার যার উৎসবে অংশগ্রহণ করবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। বাঙালি সংস্কৃতির নামে আমরা দেশটাকে ভাগ করেছি, ভাগের ফলাফল খুবই খারাপ হয়েছে এবং সেই ভাগের বিস্ফোরণটা আমরা দেখেছি 5ই আগস্টে। এখন এটা কেন করা হয়েছে আপনারা জানেন, এটার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। আমরা মনে করি বিপ্লবের পরবর্তী সময়ে আমাদের সবার দায়িত্ব, শুধু মানে আমাদের মন্ত্রণালয় প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটা সেতু বন্ধ তৈরি করা, ব্রিজ। যেমন আমি আমার একটা লেখাতে লিখেছিলাম, রেফারেন্স আমি সব জায়গাতেই 2014-তে লিখেছিলাম, আমি এই চেতনালয়ে আমরা কি করি। সেখানে আমি বলেছিলাম যে আমি শাহবাগে এসে দেখলাম যে এখানে পূজা নিয়ে কথা বলা যায়, বড়দিন নিয়ে কথা বলা যায়, কিন্তু সহবরাত নিয়ে কথা বললে আমাকে খ্যাত মনে করে, ঈদ নিয়ে কথা বললে আমাকে মনে করে যথেষ্ট কালচার না। এই যে একটা জটিল অবস্থা আমরা তৈরি করেছি, এটা বাংলাদেশের কোনো উপকার আসে না। এই যে যাহা কিছু ইসলামী, তাহা কিছু আমার সংস্কৃতি না, এটা খুবই বিপজ্জনক একটা কি বলে আদারাইজেশন ছিল, অপরায়ণ। এই অপরায়ণ আমরা যেন উল্টা দিকেও না করি। এটা কিছুদিন আগে শহীদ মিনারে আল মাহমুদের স্মরণ সভা আমরা কি কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে বাংলাদেশের সবকিছু আমাদের, ঈদ আমাদের, রোজা আমাদের, সেহরি আমাদের, কিন্তু আপনি দেখবেন যে কখনো, যেমন এবার আমি শিল্পকলায় হামনাতের একটা অনুষ্ঠান হয়েছে, ছোট আকারে হয়েছে, আজকে থেকে একটা কাওয়ালি ওয়ার্কশপ চলছে। আমি চেয়েছিলাম এটা আরো বড় করতে 7 দিনের, কিন্তু কালচার সব পেয়েছে আমার এই প্রস্তাব শুনে আমার শিল্পকলার কিছু কর্মকর্তা। কারণ ওনাদের মধ্যে ধারণা হয়েছে যে আমরা শুধু এক ধরনের জিনিসকে গ্রহণ করব। আমরা মনে করি বিপ্লবের পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে কোনো এক ধরন বা কোনো একটা দিকে হেলে যাওয়া সমাধান না। আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সব কিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখ যাবে, বৈশাখে যাবে, সেটা তার কালচারের অংশ। পার্বত্য চট্টগ্রামে চাকমা, তারপরে মগ ভাই বোনেরা আছে, তারা তাদের উৎসবে অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই যার যার উৎসবে অংশগ্রহণ করবেন। কারো পোশাকের জন্য কেউ ভিলিফাই হবেন না, কারো বিশ্বাসের জন্য কেউ ভিলিফাই হবেন না। এই সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি তাহলে কি হবে জানেন? তাহলে দেখবেন যে আমি আমার ছোটবেলায় দেখেছি, এখন তো পরিস্থিতি ভয়াবহ। আমাদের ছোটবেলায় দেখতাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে উনি, এবং আরেকজন পাশে বসে আছে, উনি হয়তো নামাজে কোনো কিছু পড়ে না, বিশ্বাসও করে না, কিন্তু দুজনের কোনো সমস্যা নেই, দুজন বসে আছে, গল্প করছে, চা খাচ্ছে, কেউ কাউকে গালি দিচ্ছে না, এ বলছে না তোমার আল্লাহ খারাপ। আপনি দেখবেন যে আমাদের অনলাইন এই কি বলে সোশ্যাল মিডিয়ায় আসার পরে আমাদের এই হেট ক্যাম্পেইনটা বেড়ে গেছে, যে অবিশ্বাসী সে বিশ্বাসীকে আঘাত করতে চায়, যে তুমি বোঝো না, তুমি বোকা। আবার হয়তো বিশ্বাসী আর অবিশ্বাসীকে আঘাত করতে চায়। এই দুইটা আঘাতেরই আসলে কোনো ফলাফল নাই। যিনি বিশ্বাসী তিনি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জন্য ইবাদত করবেন, যিনি আরেক ধর্মে বিশ্বাসী উনি ওটা করবেন, যিনি ধর্মচর্চা করেন উনি ওনার মতো থাকবেন। কিন্তু কেউ যখন কাউকে আক্রমণ করতে যায় তখনই একটা সমাজে নৈরাজ্য বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করা আমাদের জন্য খুব জরুরি, আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য, যেখানে কারো ধর্ম বিশ্বাসের জন্য বা কারো রাজনৈতিক বিশ্বাসের জন্য কেউ ভিলিফাইড হবেন না। বিশ্বাস বা অবিশ্বাস যে কোনো কিছুর জন্য ভিলিফাইড হবেন না। একজন আরেকজনকে শ্রদ্ধা করতে জানতে হবে। ছোটবেলা আমার আম্মা বলতো, আমার আম্মা খুবই মানে স্কুলে জানেন, নিজে নামাজ কালাম শিখেছেন, উনি বলতেন যে বাবা তুই যদি কারো সমালোচনা করতে চাস, খুব কড়া সমালোচনা, যদি একটা সালাম দিয়ে ভালোভাবে তাকে বোঝা বলি সে শুনবে। এই কনভারসেশনের জায়গা থেকে আমরা সরে গেছি। আমি আশা করবো আমরা এই কনভারসেশনের জায়গাতে যাব এবং পরস্পর বিরুদ্ধ মত নিয়েও একজন আরেকজনকে শ্রদ্ধা করতে পারবো। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সবাইকে। যে আল্লাহ প্রেমে, আল্লাহর সামনে বিনয়, তাকে বলা হয় আব্দুল্লাহ এবং তার কর্মকে বলা হয় ইবাদত।